স্বপ্নটা বড় রাখো, কারণ ছোট স্বপ্ন মানুষকে বড় করে না। আজকের কষ্টই আগামী দিনের শক্তি। তুমি হেরে যাওনি, তুমি শিখেছ। যারা তোমাকে সন্দেহ করে তাদের প্রমাণ করে দাও সাফল্য। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আজকে আমি আমার ঈদ শপিংটা দেখাবো। আর চলুন, আজকে তেমন কোনো রান্নাবান্না শেয়ার করব না। ঈদ শপিং ভিডিওটা অনেক বেশি বড় হয়েছে, তাই শুধু শপিংটা দিয়ে শুরু করলাম। প্রথমেই আমি আমার নিজের বাবার যে পাঞ্জাবি আর লুঙ্গি রয়েছে এটা দেখিয়ে দিলাম। আমি প্যাকেটটা খুলে দেখালাম না, প্যাকেট খুলতে গেলে না ঝামেলা হয়, তো ওই জন্য আর কি। আর এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য শাড়ি নেওয়া হয়েছে, সাথে পেটিকোটের কাপড়ও রয়েছে আর কি। তো ওইটাও আমি খুলে দেখালাম না। তো কোনো কিছু কিন্তু আমি খুলে দেখাবো না, কারণ অনেক বেশি ঝামেলা হবে আবার প্যাকেট করাটা। শুধু জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কার জন্য কি কিনেছি। তো এরপর রয়েছে এখানে আমার নিজের মায়ের জন্য। আমার মা গোল জামা পরেন, যেহেতু বয়স হয়ে গিয়েছে, শাড়ি পরেন না, তো ওনার জন্য গজ কাপড় নেওয়া হয়েছে। তো এগুলো পাঠিয়ে দিব আর কি, বানিয়ে নেবেন। আর এখানে রয়েছে আমার ননাসের জন্য, উনি মেক্সি পরেন, যেহেতু উনিও শাড়ি পরেন না, ওনার জন্য নেওয়া হয়েছে। আমার মা আর আমার ননাসের জন্য একই রকম কাপড়ই, শুধু কালারটা ভিন্ন নেওয়া হয়েছে। আর এই কাপড়গুলো হচ্ছে আমার হাজব্যান্ড কিনেছিল, আমি নিজে যাইনি। আর এটা হচ্ছে আমার আরেক ননাসের হাজব্যান্ডের প্যান্ট শার্টের কাপড় আর কি। তো এরপর হচ্ছে এখানে হচ্ছে আমার ইঞ্জিনিয়ার হাজব্যান্ডের পাঞ্জাবি কাপড় রয়েছে। উনি কিনা পাঞ্জাবি পরেন না, পরতে তার ভালো লাগে না, বানিয়ে নেন নিজের মন মতো করে আর কি। তো এই কাপড়টা আমি দেখিয়েছি, এটা বানাতে দেননি উনি, একসাথে অনেকগুলো পাঞ্জাবির কাপড় কিনেছেন। তো এখান থেকে একটা বানাতে দিয়েছেন আর কি। আর একটা লুঙ্গিও নিয়েছি, যাতে ঈদের দিন নতুন একটা পোশাক থাকে, তার সাথে একটা টি শার্টও রয়েছে আর কি। উনি ওনার নিজের জন্য না তেমন কিছুই করতে চান না। এরপর রয়েছে আমার ছোট্ট বাবাটার জন্য। এখানে দুইটা পায়জামা নেওয়া হয়েছে, একটা বাসায় পরার জন্য, একটা পাঞ্জাবির সাথে পরার জন্য। আর এরপর রয়েছে আমার বাবাটার জন্য তার স্পেশাল ঈদ পাঞ্জাবি, সবচেয়ে সুন্দর। তার অনেক পছন্দ হয়েছে এটা। তো এই পাঞ্জাবিটা মার্কেটে যাওয়ার পর ওর বাবা আর কি পছন্দ করেছে তার ছেলের জন্যে। তো ছেলে পেয়েও বেশ খুশি। তো এটা হচ্ছে ওর ঈদের স্পেশাল পাঞ্জাবি আর কি। যদিও ওর জন্য গজ কাপড় কেনা হয়েছিল পাঞ্জাবি তৈরি করার জন্য, কিন্তু মার্কেটে গিয়ে এটা তার বাবার খুব ভালো লেগেছে, সেজন্য ছেলেকে কিনে দিয়েছে। আর ছেলেও পেয়ে খুশি হয়ে গিয়েছে। আর ওর একজোড়া স্যান্ডেল দরকার ছিল। আমরা হচ্ছে বাচ্চাদেরকে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিই, যেটা তার লাগবে। যে কোনো উৎসবে দেখা যায় ওই জিনিসটাই দিয়ে থাকি। তো ওর একজোড়া জুতা বা স্যান্ডেল দরকার ছিল, তো একজোড়া স্যান্ডেলও কিনে দেওয়া হয়েছে। আসলে বাচ্চারা যখন ছোট ছিল তখন প্রতিদিন জুতা কিনে দেওয়া হতো, এখন তেমন একটা দেওয়া হয় না, ওই যে প্রয়োজন অনুযায়ী কিনে দেওয়া হয় আর কি। তো এই ছিল আমার ছোট্ট বাবাটার শপিং।
যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমার ছোট্ট মামনির শপিং দেখাবো। আসলে আমার আর আমার মেয়ের শপিংগুলো তেমন একটা মন মতো হয়নি। আমরা যেরকমটা চেয়েছিলাম আসলে সেরকমটা পাইনি। সত্যি কথা বলতে গর্জিয়াস পাথর দিয়ে কাজ করা যে জামাগুলো রয়েছে ওগুলা এবার কিনতে চাইনি। কারণ ওই জামাগুলো আছে, অনেকগুলো রয়েছে আমার। তো আমারগুলো আমার মেয়েরও হয়, মোটামুটি পড়তে পারবে। তো সেজন্য চেয়েছিলাম সুতির মধ্যে লং গাউন যে জামাগুলো, যেহেতু আমরা বোরকা পরি বাইরে গেলে। তো এবার না সেই জামাগুলো পাওয়া যায়নি, খুঁজেছি ২ দিন। তো না পেয়ে আরকি যে জামাটা পেয়েছি ওইটাই নিয়েছি। খুব যে পছন্দ হয়েছে সেটা না, এটা হচ্ছে আমার মেয়েটার জামা। তো আরকি ঈদের পরে ডিসাইড করেছি যে জামা আসলে কাপড় কিনে মন মতো করে বানিয়ে নিতে হবে আরকি। তো এটা দিয়ে ঈদটা চালিয়ে নিব। তো আমার মেয়ের জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবারের ঈদে না আমরা শপিং একটু কমই করেছি। মানে হচ্ছে অন্যান্য ঈদে দেখা যায় 3 পিস নিলে ২ টা বা ৩ টা করে নেই। তো আর লং জামা নিলেও একটা 3 পিস একটা লং জামা থাকে। তো এবার তুলনামূলকভাবে কমই নেওয়া হয়েছে। আসলে জামাকাপড় তো রয়েছে, এজন্য আরকি কমই নিয়েছি। এখন দেখাচ্ছি আমার শপিং। আমি কি নিয়েছি দেখতে চাইবেন না? আর এটা হচ্ছে আমার জামা। আমি একটু মানে কালারফুল জামাকাপড় পছন্দ করি। তো এই জামাটা আমি নিয়েছি। আমি জামা কেনার পর প্যাকেট খুলে দেখিনি। এভাবেই রেখে দিয়েছি যে না, আমি ভিডিওতে দেখানোর পরে তারপরে খুলবো। খুলে পরে দেখব। তো আমার হাসব্যান্ড বারবার বলছিল যে, "খুলে পরে দেখো কেমন হয়। যদি না হয় তাহলে চেঞ্জ করা লাগবে আরকি।" তো এটা হচ্ছে আমার জামা। ওই যে বললাম মন মতো হয়নি। আসলে আমি তো বোরকা পরি। আর 3 পিস কিনলে অনেক সুন্দর, সুন্দর 3 পিস কিনতে পারতাম। কিন্তু 3 পিস পরে তো আমি বাইরে যাই না। যার কারণে হচ্ছে লং জামা, লং গাউন সুতির মধ্যে কিনতে চেয়েছিলাম। গর্জিয়াস পাথরের জামা তো আমার রয়েছে, আর ওগুলো পরে না বাইরে আ খুব একটা যাওয়া হয় না। আলমারিতেই পড়ে থাকে। তো দেখা গিয়েছে সুতির মধ্যে যদি নেই তাহলে আরামদায়কভাবে পরা যায়, ঘোরাফেরা করা যায়। তো সেরকমটা পাওয়া যায়নি আরকি। আর অত বেশি ঘোরাঘুরি না করে এই জামাটাই নিয়ে নিয়েছিলাম। তো আমার জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো না মন্দ। আর আমার জন্য না একটা টি-শার্টও নেওয়া হয়েছে। রাতে আমি প্রতিদিনই টি-শার্ট পরে ঘুমাই। জামা পরে ঘুমানোটা আরামদায়ক হয় না আরকি। জামা আর টি-শার্টও নিয়েছি। এরপরে কিন্তু আরো একটা জিনিস আমি নিয়েছি। আর সেটা হচ্ছে শাড়ি। এই যে এটা হচ্ছে আমার শাড়ি। তো আমি প্রতি ঈদেই না সকালবেলা গোসল করে একটা শাড়ি পরি। শাড়ি পরতে আমার ভালো লাগে, শাড়ি পছন্দ করি পরতে। তবে ঝামেলার কারণে সংসারের কাজকর্ম করতে গিয়ে শাড়ি পরাটা অনেকটা ঝামেলা মনে হয়। তবে শাড়ি পরলে আমার খুব ভালো লাগে। তো শাড়িটা নেওয়া হয়েছে। আসলে এটা ঈদ উপলক্ষে না, এটা আমার উম বলা যায় একটা অন্য গিফট। তো হাসব্যান্ড আমাকে আগেই দিতে চেয়েছিল। উনি পছন্দ করতে পারে নাই, মার্কেটে তার পছন্দ হয় নাই, সেজন্য ওই সময় কিনে নাই। পরে আমি বললাম, "ঠিক আছে, আমি ঈদের সময় নিয়ে নেব।" তো এটা যদি আমি না নিই তাহলে আমার নিজেকে তো ঠকানো হবে। তাই এটা নিয়ে নিয়েছি আরকি। তো এটা কিসের গিফট সেটাও তো আপনাদেরকে বলতে হবে, তাই না? এটা হচ্ছে আমার বিবাহ বার্ষিকীর গিফট। তো আমার বিবাহ বার্ষিকীটা ছিল রোজার মধ্যেই, শেয়ার করতে চেয়েছিলাম। বিশেষ কারণবশত শেয়ার করা হয়নি আরকি। যাই হোক, আমার কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।